সম্মানহানি এবং হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করছে, এর একটা বিচার আমি চাই। ভাঙ্গায় প্যারামেডিক্যাল চিকিৎসককে নিয়ে মিথ্যা ভিডিও প্রচারের প্রতিবাদ। বিস্তারিত জানুন সানোয়ার হোসেনের প্রতিবেদনে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নিউ লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্যারামেডিক্যাল চিকিৎসক মনোরঞ্জন কুমার মণ্ডলকে নিয়ে দৈনিক সরেজমিন বার্তার ফেসবুক পেজে প্রতারক আখ্যা দিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। প্রচারিত সেই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি কখনোই নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দেইনি। আমি প্যারামেডিক্যালস হিসেবে দীর্ঘদিন সেবা দিয়ে যাচ্ছি। এটি উদ্দেশ্য প্রণীত মিথ্যাচার। এখানে পরিচালক হিসেবে আছি। এখানে সে একটা কিছুদিন আগে শুনছেন যে ফেসবুকে আমার বিরুদ্ধে একটা করছে, লেখালেখি হয়েছে, একটা মিথ্যা লেখালেখি। তো সেটা হচ্ছিল দুজন সাংবাদিক, আমি চিনি না, ঠিক আছে, রুগী সেজে আসছে। আমি এখানে আমার একটা কোর্স করা আছে 3 বছরের, আর টাইমে যে ট্রিটমেন্ট ওইগুলো আমি দিয়ে থাকি। কিন্তু তারা আসছে, আমার এখানে এমবিবিএস ডাক্তার সবসময় থাকে, 24 ঘন্টা থাকে। সে থাকা সত্ত্বেও সে রুগীটাকে আমার কাছে নিয়ে আসছে। তারা দুজন ব্যক্তি, এবং দুজন ব্যক্তি নাকি শুনলাম পরে সাংবাদিক। কিন্তু তারা এখানে আমার ভিডিও করে নিয়ে গেছে গোপনে, কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, আমার কাছে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, আমার স্টাফ আছে স্টাফেদের কাছে জিজ্ঞাসাবাদ করে নাই, কোনো রোগীর অভিযোগ কিন্তু তারা পায় নাই, কোনো রোগীর অভিযোগ তাদের কাছে দেয়ও নাই। তারা যে মিথ্যা জিনিসটা, এটা ফেসবুকে আমার বিরুদ্ধে প্রচার করছে। আপনার কোনো বক্তব্য নিচ্ছিল? না, আমার কোনো বক্তব্য কিছুই নেই। এমনকি আমার যত স্টাফ আছে তাদের কাছে কিছু শুনি নাই। কোনো রুগীর অভিযোগও তার কাছে কেউ কিছু বলে নাই, কোনো রুগী অভিযোগ দেয়নি। নিউ লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান শাওন বলেন, এই ঘটনায় মনোরঞ্জন কুমার মণ্ডল তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করে। আমি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে 2023 সালে এমবিবিএস পাশ করেছি এবং বর্তমানে নিউ লাইফ কেয়ার হসপিটালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। এখানে 24 ঘন্টা সেবা দিয়ে থাকি এবং সকল ধরনের রোগীদেরকে আমি দেখে থাকি এবং তাদেরকে পূরণ যে সেবা দরকার সেটা দিয়ে থাকি।